নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 21 এপ্রিল টু 27 এপ্রিল 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে। অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গ্রহ রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন। এটা কার ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে আমি আলোচনা করি না। অলরেডি আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। এবার দেখা গেল আপনি আপনার সাথে 80% 90% মিলছে, কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না, 30% 40% তার জন্য আপনি অডিট হবেন না। তখন কি করবেন, কারণ গ্রহ রাশির ট্রানজিটের উপর বেস করে তো আপনার আপনার নিজস্ব বার্থ চার্টে বা আপনার হাতের সিচুয়েশনটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার। এটা কিন্তু ভাইটাল ব্যাপার, কারণ আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন, অর্থাৎ আপনার মানে এতটা আমাদের মিলছে। তার জন্য এত কাজের মধ্যে, এত প্রেশারের মধ্যে কিন্তু আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন, দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল। এই সাপ্তাহিক রাশিফলটার সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে, এবং এর সাথে সাথে অবশ্যই সাপ্তাহিকের সাথে সাথে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারেন। এবং আমি ভেরি রিসেন্ট 1432 সালটাও নিয়েও দিয়েছি, অর্থাৎ বাংলা যে 1432 সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি, এবং 2025 সালটা নিয়েও আমি আলোচনা করেছি। সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, তাহলে সকলের কাছে শেয়ার করুন, একটা লাইক করুন, এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন, কমেন্টসে দিন অবশ্যই, আমি চাই, তাহলে আমি অনেক বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব। কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। কন্যা রাশি, কন্যা রাশির কিন্তু এই সপ্তাহে সম্পত্তি আর্থিক জায়গা থেকে আপনি লাভবান হবেন, সম্পত্তি রেটে লাভবান হবেন, অর্থ সম্পর্কিত কারণে আপনি লাভবান হবেন। অর্থাৎ আপনার কিন্তু আর্থিক প্রতিষ্ঠা বা আর্থিক যে লাভ এই সপ্তাহে কিন্তু আপনার হবে, এবং এই সপ্তাহ আপনার জন্য কিন্তু যথেষ্ট দারুণ বা একাধিক গুড নিউজ আপনি কিন্তু পাবেন। পৈতৃক সম্পত্তি লিটিগেশন চলছিল সেটা কিন্তু আপনার মিটে যাবে, পদ প্রমোশন লাভ হবে, আপনার কিন্তু ডিল কনফার্ম হবে, বা আপনার কিন্তু এই সপ্তাহে ল্যান্ড বা আপনি কোনো জিনিস বিক্রি করা বা কেনা সেখান দিয়ে আপনি লাভবান, অর্থাৎ কোনো কিছু কেনা বেচার থেকে আপনি লাভবান হবেন। অনেকদিন দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনার প্ল্যান করছেন, ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন, গাড়ি কেনার প্ল্যান করছেন, এই সপ্তাহে কিন্তু সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। এই সপ্তাহে সেই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। অর্থাৎ কন্যা রাশি কিন্তু এই সপ্তাহে প্রাপ্তিযোগ আছে। আপনার যে খরচ হবে সেটা কিন্তু ভালো পারপাসে খরচ হবে, অর্থাৎ আপনার কিন্তু কোনো সম্পত্তি হবে, কোনো গাড়ি হবে, কোনো জিনিস আপনি মানে আপনার সম্পত্তির যোগ রয়েছে, লাভদায়ক হবে। যে উদ্দেশ্যে আপনি ট্রাভেল, আপনাকে একাধিকবার ট্রাভেল করতে হবে, যে উদ্দেশ্যে আপনি ট্রাভেল করবেন সেই উদ্দেশ্য যদি আপনার সৎ উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্য কিন্তু আপনার সাকসেস, সেই ট্রাভেলটা কিন্তু সাকসেস হবে। আপনাকে বলবো এই কন্যা রাশির লোকেদের লেথার্জি কাটিয়ে উঠুন, কাজে মন দিন, এবং কাজে যদি আপনি মন দিয়ে কাজে পরিশ্রম করেন সেই পরিশ্রম কিন্তু আপনি লাভ ঘরে তুলতে পারবেন, পরিবারে হেল্প পাবেন, সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন। আপনার কিন্তু যে অবিবাহিত বিয়ের যোগাযোগ হবে, আপনি যদি দীর্ঘদিন ধরে প্রেম করে থাকেন প্রেমটা কিন্তু বিয়েতে রূপান্তর, প্রেমের বিয়ের জন্য পাকা কথাবার্তা হবে এবং উভয়ের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু আপনাকে বলবো একটাই কথায়, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবে না, তাড়াহুড়া করে ডিসিশন নেবে, কিন্তু আবার লেথার্জিও দেখাবেন না। আপনাকে বলবো আপনার এই সপ্তাহে কিন্তু উন্নতির সপ্তাহ, উন্নতির সপ্তাহ। সুতরাং আপনাকে কিন্তু যথেষ্ট সুসময় আসে। মাঝে মাঝে গ্যাস অম্বলে একটু প্রবলেম হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে, কোনো খাবার দাবার খাওয়ার ব্যাপারে সাবধানে খাওয়া দাওয়া করবেন, এবং আপনাকে রিচ খাবার একদম অ্যাভয়েড করবেন, বেশি উত্তেজিত হবেন না, টেনশন নেবেন না, যত হালকা হয়ে থাকবেন, ঘুমটা ভালো হওয়ার চেষ্টা করবেন, বেশি রাত্রে অবধি জাগবেন না, বেশি রিচ খাবার, বেশি আপনি যে অ্যালকোহলিক টেন্ডেন্সি এই সপ্তাহে একটু অল্প স্বল্প খাবেন, এবং স্মোকটা আপনি কম করবেন। কন্যা রাশির লোকেরা এইগুলো সাবধানে মেনে করবেন, বেশি নেগেটিভ লোকের সাথে মেলামেশা করবেন না, এবং আপনাকে কিন্তু এই সাথে আর্থিক একটা যথেষ্ট মজুর, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, আপনার যে পুরনো অর্থ মার্কেটে পড়েছে সেখান থেকে আপনার অর্থ পাবেন, আপনাকে কিন্তু নক করতে হবে, তাহলে কিন্তু অনেকটাই আপনি অর্থ এখানে রিকভারি করতে পারবেন। এবং আপনার যে কি বলবো প্র্যাকটিক্যালি কিন্তু এই সপ্তাহে কোনো লোকসানের রাস্তা আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল যে বিচারে সেটা কিন্তু দেখতে, আপনি যে পরিশ্রম করতে পারেন ফায়দা কিন্তু আপনার উঠবে, এবং আপনার ফ্যামিলির লোকের সাথে যথেষ্ট আপনার গুড সম্পর্ক, গুড রিলেশন তৈরি হবে, তাদের সময় কাটাবে, তাদের সঙ্গে ঘুরতে প্ল্যান করবেন, এবং তাদের জন্য আপনি কোনো নতুন কিছু চিন্তা ভাবনা করেন, তাদের জন্য কিছু আপনি অনেকটাই ভালো কিছু চিন্তা ভাবনা করবেন।
এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা আলোচনা করলাম। এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম। আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন, কারণ ব্যক্তিগত হরোস্কোপ নয়, গ্রহ রাশির উপর বেস করে, চন্দ্র রাশির উপর বেস করে। চন্দ্র রাশির উপর বেস করেই কিন্তু আমরা মোটামুটি রাশিফলও ডিসকাশন করে থাকি। সুতরাং আপনার তা সত্ত্বেও বলছি 95 থেকে 97% মিলতে বাধ্য, হলপ করে বলছি মিলতে বাধ্য। কেন এতটাই আমি পুঙ্খানু বিচার আপনাকে প্রেজেন্ট করি, যার জন্য আপনারা প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য। হ্যাঁ, আমিও বলছি মিলতে বাধ্য। যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম, ফোন ইন প্রোগ্রাম করতাম, তখনও কিন্তু আমি 95-100% মেলাতে পারতাম। যাও আবার হয়তো কোনোদিন করব, এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি। অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক, মাসিক, দৈনিক অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম দেখুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, নোটিফিকেশন আমার প্রত্যেকটা সবার আগে পৌঁছে। আর যদি ভালো লাগে, যদি, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টস দেবেন, আর অবশ্যই আপনার পরিচিতের মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, যদি মনে করেন আপনার নিজস্ব বাচ্চাটা দেখাবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করবেন, অবশ্যই নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই 8910723325 ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে রাখুন। আপনি চেম্বারে আসবেন, অনলাইনে নেবেন, কোন চেম্বারে নেবেন দেখুন চেম্বারটা আমার চালু আছে কিনা, বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য রেমুনারেশনের বিনিময়ে সামান্য ফিস দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন। যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে, কারণ আজ 28 থেকে 29 বছর প্রফেশনে আছি। অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন, আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই। আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। যাই হোক, অনেকটাই আপনার আলোচনা করলাম, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।